প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতে মুসলিমদের উপর যেভাবে নির্যাতন, হত্যাযজ্ঞ ও ধর্ষণের ঘটনা বাড়ছে, আজ তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রিয় দর্শক, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। মুসলিমদের মসজিদে ঢুকে মুসলিমদের বই পুস্তক অর্থাৎ কোরআনগুলিকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, জানালা কপাট ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে এবং মুসলিমদের ঘরে ঢুকে নারীদের উপর পাশবিক নির্যাতন চালানো হচ্ছে এবং মুসলিমদেরকে যেখানে দেখতে পাই সেখানেই হত্যার জন্য এগিয়ে চলে যাচ্ছে এবং মুসলিম যুবকদেরকে হত্যা করা হচ্ছে। আর এই সব কিছু ঘটছে এমন একটি দেশের মধ্যে যে দেশ নিজেকে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র দেশ বলে দাবি করে। আপনি যদি খেয়াল করেন বা আপনি যদি লক্ষ্য করেন তো আপনি দেখবেন যে প্রতিটি হামলার পিছনে, প্রতিটি পরিকল্পিত দাঙ্গার পিছনে একটি স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট গোষ্ঠী রয়েছে, যেটি হলো শাসক দলের সমর্থিত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। তারা চায় যে মুসলিম চুপ থাকুক, তারা চায় যে মুসলিমেরা মাথা নত করে থাকুক, তারা চায় যে মুসলিমেরা এই দেশ ছেড়ে চলে যাক। তারা একটুকু ভাবে না যে এই দেশ স্বাধীন করার পিছনে মুসলিমদের কত বড় অনুদান রয়েছে। প্রিয় দর্শক, এর পিছনে বড় দুটি কারণ হতে পারে। এক, রাজনৈতিক ফায়দা। মুসলিমদের টার্গেট করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলিম করে রাজনৈতিক কিছু দলগুলির ভোটের মাঠে ফায়দা নেই। দুই, অর্থনৈতিক স্বার্থ। মুসলিমদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে, তাদের জমি দখল করে তাদেরকে দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়া হয়, কারণ কখনোই ভবিষ্যতে যেন তাদের সামনে দাঁড়িয়ে মাথা উঠিয়ে দুটি কথা বলার সমর্থ না থাকে, হিম্মত না থাকে। প্রিয় দর্শক, আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের ধৈর্য ধরতে বলেছেন এবং তারই উপর ভরসা করতে বলেছেন এবং তারই সাহায্য কামনা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতে বলেছেন যে যখন তারা অর্থাৎ কাফিরেরা তাদের দিকে একনিষ্ঠ হয়ে, এক দলবদ্ধ হয়ে এগিয়ে আসছিল, তখন তারা অর্থাৎ কাফিরেরা মুসলিমদের বলল যে তোমরা ভয় করো। তখন তাদের অর্থাৎ মুসলিমদের ঈমান আরো দৃঢ় হয়ে গেল, মজবুত হয়ে গেল, শক্ত হয়ে গেল। তারা বলল, অর্থাৎ মুসলিমরা বলল যে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে মুসলিমদের উপর যতই নির্যাতন, যতই জ্বালার যন্ত্রণা আসুক না কেন, মুসলিমদের ভেঙে পড়া চলবে না। আল্লাহর উপর ভরসা করতে হবে এবং নিজের রাইটের জন্য, নিজের হকের জন্য রাস্তায় নামতে হবে এবং সত্যকে দৃঢ়ভাবে মিডিয়ার সামনে তুলে ধরার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, ভারতে আজ মুসলিমরা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, কিন্তু ইতিহাস সাক্ষী যখনই মুসলিমরা আল্লাহর দিকে